কলেজ যাচ্ছি কারণ ধরে সঙ্গে সাথে চালিয়ে দিচ্ছি তুমি তো থাকতে যাও না। हेलो गाइस वेलकम बैक टू आवर चैनल। ওয়েলকাম টু আনাদার ভিডিও গাইজ। তো আজকে ওর বাড়িতে যেহেতু এসছি, এখানে ছাদে রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে, তো ফুল ভিডিওটা দেখতে থাকো গাইজ। তো আজকে সেকেন্ড ডে তাই তো আমাদের। হ্যাঁ, এবারে আমি সকালে গেছিলাম একটু পার্লারে, কাজ বাজ ছিল আমার একটু। আমি একটু ভ্রমণ করতে বেরিয়েছিলাম, কোথায় গেছিলাম জানি না। একটু বিজির মধ্যে ছিলাম আমরা, তো তারপরে ওই জন্য সকাল সকাল ইয়ে করতে পারিনি, স্টার্ট করতে পারিনি। যাই হোক, এখন অনেকটা টাইম হয়ে গেছে। এবারে বাকি কি করছি সারাদিন কি না সবটাই দেখো। আবার ওই ইম্পোস্টার বাচ্চাটা আসবে, তার নাম পুজো। ও এসে একবার সকালে খুঁজে চলে গেছে, ও তখন একটু ছিল না, আমি একটু কাজে গেছিলাম বাইরে। তো ও এসে আবার খুঁজে গেছে, তখন ও দেখতে পাইনি ওকে। তখন বলছে দাদা নেই, এবারে আমাকে আর দাদা আদর করবে না, দাদা চলে গেছে। তাই আমি বললাম না না। এবার তারপর আমি দাদা অবসেস বাচ্চা। ঠিক আছে, আমি কথাবার্তা আর বেশি বলবো না, কি করছি কি না করছি সবটা কভার করব। দেখো ভিডিওটা দেখো, পুরোটা দেখার জন্য পুরো একদম কন্টিনিউ দেখতে হবে শুরু থেকে শেষ অবধি। এখানে আপাতত ভাত বসিয়ে দেওয়া হয়েছে। যাই বলো তাই বলো, কাঠের জালে রান্না কিন্তু হেভি লাগে। আজকে যখন খাওয়া দাওয়া হবে তখন কিন্তু নর্মালি ওই থালা ফেলাতে খেতে খাবো না, কলা পাতা। হ্যাঁ কলা পাতাতে খাবো। একটু উপরে গরম আছে যার কারণে মানে গরম পড়ে গেছে, গরম দুম করে পড়লো, আর কিছুই না। ঘামছই। আমি তো ঘেমে গেছি, কি করবো। প্রথমবার মাটন করবে? চিকেন এক্সপেরিমেন্ট করা হয়েছে কিন্তু মাটনটা করিনি। সব হবে, চা। এখানে আপাতত মাটন ম্যারিনেশন চলছে। এই নুনটা কিরকম গো মা, সে আগের নুনের মতো নাকি ঠিকঠাক? ঠিক আছে, জল ছাড়ছে তো চুক্তি। ভালো করে ম্যারিনেট করি এবারে। ওখানে মাটন ম্যারিনেশন হচ্ছে, এখানে ভাত অলমোস্ট ফুটে গেছে। চর্বিগুলো আলাদা করে রেখে দিই বাটিতে। কার কার এরকম গ্রাম্য পরিবেশ পছন্দ বলো? এরকম গ্রাম্য পরিবেশে ছাদে উনুনে বসে রান্না করা আলাদাই গাইস। আজকে স্পেশাল মেনু মাটন কষা আর ভাত হবে। ছাদে অনেক গাছ লাগিয়েছে, প্রচুর গাছ লাগানো ছাদে। চারিদিকে এত শান্ত শিষ্ট পাখির ডাক, আলাদাই সুন্দর লাগে। আর কোথায় থাকি আমরা কলকাতা শহরে, ক্যাঁ কু প্যাঁ পু পেঁচার পেঁচার লেগেই আছে। আশা করিনি যে হবে হবে না হবে নাই, তো বাড়ি এখান থেকে চলে গেলাম আমি। তারপরে এসে দেখি যে ছাদে এরকম ছোট্ট ছোট্ট গাছ বেরিয়েছে। মাকে এসে জিজ্ঞেস করলাম যে কবে গাছ বেরিয়েছে, তো বললো তুই চলে যা, 3-4 দিনের মধ্যে দিয়ে গাছ বেরিয়েছে। খুবই সুন্দর লাগছে কিন্তু গাছগুলো। এবার এগুলো এখান থেকে তুলে অন্য বড় টবে শিফট করতে হবে, নাহলে এতগুলো গাছ এখানে হবে না। তার জন্য মাটি রেডি করতে হবে। ওখানে মাটি আছে, শুধু গোবর সারটা দিয়ে একটুখানি রেডি করতে হবে। সবজি কি করছো? এই জ্বালানির জন্য দেখে হ্যাঁ, হাতে ফাতে লেগে গেছে, সাবধান, অনেক বড় কিন্তু।
বানাচ্ছো তুমি? চাটনি। টমেটো? একটু আগে না আগুন ধরে গেছিল, হ্যাঁ কড়াতে, মানে কড়াটা বেশি গরম হয়ে গেছে, জ্বালানি বেশি দিয়েছি তো, এবারে জ্বলে গেছে। টমেটোটা দিয়ে দিয়েছি, তেজপাতায় আগুন ধরে গেছিল। ওয়াও, মাংসের আলুর প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। আলুগুলো হয়ে গেছে মোটামুটি, এবারে এটা তুলে নিই, তারপরে মশলা কষাবো। তেল গরম হয়ে গেছে, এবারে তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা কিছু দিচ্ছি না আপাতত, ডিরেক্ট মশলা দিচ্ছি। পেঁয়াজ বাটা, এবারে এটাকে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভালো করে ভাজছি। রসুন সব কিছু বাটা টাটা দিয়ে দিয়েছি, এটা একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে নুন লঙ্কা হলুদ এগুলো সব কিছু পড়বে। টমেটোটাও দিয়ে দিয়েছি, যেহেতু একটু তাড়াতাড়ি গলে যাবে, কারণ লেটে দিলে কী হবে কি টমেটোটা গোটা গোটা থেকে যায়, তাই আগে থেকেই আমি দিয়ে দিই। মশলা কষানো শেষ হয়ে গেছে, এরপর আমি মাংসগুলো দিয়ে দিলাম। এবারে এটা আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষতে হবে, বেশ সময় নিয়ে। ও গাইস, মাংসটা হেভি লাগছে, ঝরে ঝরে একদম ঝরে ঝরে পড়ছে। যাই হোক, এমন গন্ধ বেরিয়েছে, গন্ধে খাওয়া হয়ে যাবে, হেভি গন্ধ। ये सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। কালারটা জাস্ট বেরিয়েছে, দেখো কি হ্যামা লাগছে না? ছাদে তো মাংস কষানো চলছে, একে দেখো, চল। ছাদে তো মাংস কষানো চলছে, এখন যাচ্ছি আমরা কলা পাতা কাটতে, যাই দেখি কোথায় ভালো ফ্রেশ কলা পাতা যায়। আছে কলা পাতা গাছে, দেখ কি করছে, দেখ কি করছে, হাতে বটি নিয়ে, তার উপর আবার কি সুন্দর না চারিদিকটা। কারণ কি? আমি সুন্দর, তুমি সুন্দর? আমি সুন্দর এর জন্য তুমি সুন্দর গ্রাম পেয়েছো। কি? আমি সুন্দর এর জন্য এই তো এটা কাটো, এটা ফ্রেশ একদম। কি হলো, তখন ঝটকা মারলে কেন? আরে জামায় কষ্ট লাগবে ওই জন্য। ধরো ধরো ধরো, আর লাগবে না, দেখ ওটা দুভাগ হবে। হাইট যাবে, আচ্ছা। ওই দেখো কি সুন্দর, এইটা লেডি বাগ, সুন্দর না? ওটা হেভি দেখতে তো, লেডি বাগ। কলা পাতা কেটে আমরা যাব ঘর, हमको लगा है भूख, हम खाएगा खाना, খানা দিয়ে যাবো স্নান করতে। না আগে স্নান। আগে স্নান তারপর খাবো, নাকি আগে খাবো তারপর স্নান? স্নান খাওয়া একসাথে করলে হবে না? তো আপাতত স্নান করে আসি, ডাইরেক্ট দেখা হচ্ছে লাঞ্চে। দুজনেই স্নান করে আসি, প্রচণ্ড ঘেমে গেছি, স্নান টান করে খাওয়াতে লাঞ্চে দেখা হচ্ছে। ওই কি করছো? তো আমার তো স্নান করা শেষ, এখন টুসি স্পা করছে চুলে, এমনি দেরি হয়ে গেছে, তারপর আবার স্পা করছে, বললাম কালকে করতে, কিন্তু কালকে করবে না, আজকেই করছে। দেখাই দেখি, ইস কিরম পেতনির মতন লাগছে, বসে আছে স্পা করছে। করে নাও, তারপর একসাথে খেতে বসবো, হি হি হি। তো আপাতত ছাদে চলে এসছে, এখনই ছাদেই খাওয়া দাওয়া হবে, ছাদেই কলা পাতা পেতে খাওয়া দাওয়া হবে, রান্নাবান্না শেষ, সব কিছুই শেষ, এখন খেতে বসবো সবাই মিলে। আসুক ওরা, তখন সবাই মিলে একসাথে খেতে বসবো, দেখাবো তো। তো ফাইনালি আমাদের মাটনের ঝোল
একদম রেডি। কালারটা কিন্তু হেভি বেরিয়েছে। এবার খেতে কেরম হয় আমি আমার জানি না, প্রথমবার ট্রাই করলাম জীবনে। উনুনে হোক আর গ্যাস হোক, মোটামুটি আমি কোনোদিন গন্ধটা হেভি বেরিয়েছে। মাটন রান্না করিনি, এটা প্রথমবার ছিল। এবারে ও খেয়ে বলবে, মা খেয়ে বলবে, বনুকে বলবে যে কীরকম কী হয়। সবাই খেতে বসে পড়েছি। হ্যাঁ খেয়ে দিই গাইস কেমন হয়েছে। মা কত কম ভাত নিচ্ছে। ভালো হয়েছে, রান্না সত্যি ভালো হয়েছে। আরো লঙ্কা দাও, ঝাল হয়ে গেছে। ভালো লেগেছে। খেতে পারবে নাকি তোমার মা? হ্যাঁ বলো। তো গাইজ ভিডিওটা হ্যালো গাইজ, তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি গাইজ। দুপুরবেলা ভাত টাত খাওয়ার পর আর ভিডিও টিডিও শ্যুট করা হয়নি, সব ঘুমিয়ে পড়েছিল, ভাত ঘুম দিয়েছে সব ঠেলে। এবার তারপর পুচু এসেছিলো, বিকেলবেলা সারাটা দিন ওর সাথেই কাটালাম। তো ভিডিওটা এন্ড করছি। হা হা হ, এই যে হ বলে আমি আইসি বলে দাও। বলে আমি আইসি বলে দাও। হ্যাঁ টাটা 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 করে দাও, টাটা করে দাও, ক্যামেরাকে টাটা করে দাও। ওইখানে ব্লগ হবে, টাটা বলে কাল দেখা হবে বলে দাও। কাল দেখাও, সি ইউ, বলে লাইক করো, শেয়ার করো, বেশি বেশি ভালোবাসো। ততক্ষণে বাই বাই।